দাঁতের গোড়া। সা, সি, সু। বলেন। সা, সি, সু। হ্যাঁ। স, তারপরে সুই, সু। সু। আচ্ছা, এরপরে বলবেন আমাদের গোলাম মোহাম্মদ মেহেদী ভাই, বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এ- রহমতুল্লাহ বরকাত। এটা কা কি কু, কা কি কু, খা খি খু। না না না, এটা কি বললেন? মাঝখানেরটা কি হলো? কা মানে কা মাঝখানেরটা কি। কা না, আমরা বলেছিলাম এইটা হলো কা, আর এইটা হলো ক। ক। ও আচ্ছা, ক কি কু, ক, কি, কু। কি কু, ক, কি, কু। বলেন। খা, হ্যাঁ, ক কি কু, এই কি আর এই কি কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। কাকি কু, আর এটা হলো ক কি কু। ক কি কু, ক কা কি কি কু। কু, হুম। ক কি কু, কাকি কু, ক কি কু। ক কাকি ক কু, কি ক কু। কি কু। কাকি কু, ক কি কু। জি জি, হুম। কা কি কু, ক কি কু, ককিনো, ক কি কু। ক কি কু, ক কি কু, হুম। কাকি কু, ক কি কু। কা কি কু, খ কি কু, ক কি কু। ক কি কু, ক কি কি। ক কি কি কু, ক আচ্ছা। কি কু, আচ্ছা, তারপর খা কি খু, খানা, খ। খ। খ কি খু, খ কি খু। আচ্ছা, এরপরে বলবেন রবিউল আউয়াল ভাই, বলেন। কাকিকু অকিকু খখিকু। আমাদের আওয়াল ভাই কই? আরেক আওয়াল ভাই আছে না, আব্দুল আওয়াল ভাই নাকি? রবিউল আউয়াল ভাই ছাড়া আরেক আওয়াল ভাই আছে না? আছে আছে আছে। ওস্তাদ জি। আসে নাই তো, দেখা যাচ্ছে। আহ, আসবে, হয়তো পরে জয়েন করবে। আচ্ছা, এরপরে বলবেন হলো আম, এরপরে বলবেন এইখানে আবু তালেব ভাই, বলেন। দুটো কঠিন তো। হামজা। আ, আ, ই, উ, আ, ই, উ, আ, আ, ই, উ, আ, ই, উ। আ, আ, ই, ই, উ, আ, ই, উ। আ, ই, উ, আ, ই, উ, আ, হুম। হি, উ, আ, হে, হু। তারপর চারটে বলছি, আবার বলবো। তারপরে হা বলেন, হা। হ্যাঁ, হা, হি, হু, হা, তারপর হি, হু, হা, হি, হু। এটা প্র্যাকটিস করতে হবে। হা, হি, হু। হা, হি, হু। আচ্ছা, এটা প্র্যাকটিস বাড়াতে হবে, আইন এবং হায়ের উচ্চারণটা সুন্দর করতে হবে আরো। জহুরুল হক খান ভাই, বলেন। আ ই উ, আ ই উ, হা ই হু, হা হি হু। হা হলো ঠিক হলো, কিন্তু হি, হু এটা ঠিক হয়নি। আ, ই, রু। বলেন। আ ই উ, আ, আ ই, ই, রু। আ ই উ। পর তারপরে হা, হা হি, হু। হি, হা হি হু, হা হি হু। হুম, কিন্তু হা এবং হা, আইন এই দুইটার উচ্চারণ আরো সুন্দর হতে হবে। জি জি, আচ্ছা, ইনশাআল্লাহ। এরপরে বলবেন প্র্যাকটিস করতে হবে দুইটা অক্ষর বেশি বেশি করে। এরপরে বলবেন খান মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আ ই উ, হুম। আ ই উ, হুম। হা হি হু, হা হি হু। হ্যাঁ, মাশাল্লাহ।
আচ্ছা, এরপরে বলবেন, এরপর দেওয়ান মিজান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আ ই উ আ ই উ হা হি হু হা হি হু আবার বলেন তো। আ ই উ হুম। আ ই উ আ হা ই হি হু রু আ ই রু। আ ই উ হা হি হু হা হি হু। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন হচ্ছে আব্দুল সালাম ভাই বলেন। আ ই উ আ ই উ না না, আ আ ই রু আ ই আ রু। ই উ আ ই উ হা হি হু হা হি হু আরো একটু প্র্যাকটিস লাগবে। হা হি হু হা হি হু আ ই হা উ হি হু আ হা ই রু। হি হু বুঝতে পেরেছেন? হা আ ই হি উ হু হা আ ই রু হা হি হা হু ই হু হা হি হু। হা হি হু আচ্ছা, এরপরে বলবেন আব্দুল মতিন ভাই বলেন। আ ই উ আ ই উ হা হি হু হা হি হু। এই হা হিটা তো হি হু। সমস্যা। আচ্ছা হি হা আচ্ছা ভাই। হি হু। হুম। এরপর বলবেন হলো গোলাম সরোয়ার ভাই আছেন না? আছি জি উস্তাদ, বলেন হাজির। আপনার আনলক ভাই কই? আপনার এই আনোয়ার ভাই, তারপরে বাইরা ভাই কোথায় সব? আসবে, আনোয়ারের তো মনে হয় এখনো নামাজ শেষ হয় নাই, হলেও আসবে বলেন। উস্তাদ। আ এই আসসালামু মাত্র ই আলাইকুম, আসবে। আমি জয়েন করছি তো। আচ্ছা ঠিক আছে। আ ই উ আ ই উ হা হি হু হা হি হু আচ্ছা, আনোয়ার ভাই বলেন। আনোয়ার হুসাইন দুবাই। আনোয়ার ভাই বলেন। জানান দিয়ে গেল। আ ই উ ওটা তো পরে, আগে আ ই উ বলেন। আচ্ছা, হামজা। ওকে। আ ই উ আ ই উ হা হি হু হা হি হু। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব অক্ষরের প্র্যাকটিসে। অক্ষরের প্র্যাকটিস বলতে শব্দের মধ্যে অক্ষর। শব্দের মধ্যে অক্ষর মানে হলো আমরা জবরদের পেশ না বলেই শব্দ দেখেই পড়তে হবে আর কি, যাতে পড়াটা ইজি হয়। আমরা তো আগেও ওস্তাদ বলেছি। বইটা কি ফলো করবেন? বইটা কি ফলো করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তাইলে তাইলে 38 নম্বর পেজ থেকে পড়াইতে পারেন। হ্যাঁ 38। তাহলে জি আমরা ওস্তাদ। আগেও বলেছি যে বাংলা, ইংরেজি প্রত্যেকটা ভাষাতেই লেখনির ক্ষেত্রে আপনার চিহ্নের প্রয়োজন হয়। যেমন বাংলায় আছে কি আকার। বাংলায় কি আছে? আকার, রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঠিক না? এগুলো বাংলাতে আছে। আরবিতে আপনার আছে কি জবর, জের, পেশ। আরবিতে কি আছে? জবর, জের, পেশ। জবর পেশ। এখন জবর কাসরাত পেশ। জবরের যেমন হয় আকারের উচ্চারণ, কার
জেরে হয় একার বা রস্যিকারের উচ্চারণ, আর পেশে হয় রস্যু বা দীর্ঘকারের উচ্চারণ। তো এখানে আমরা এরকম শুধু দেখে দেখে পড়বো, বানান করব না। যেমন লাকা, মা, তারা, জাআলা, মাআকা, তারাকা, খলাক, বালাগ, আখাযা, وخلق فبعث وجعل। এরকম পড়তে হবে। এরকম যদি পড়া ইজি হয়, যখন ইজি হবে তখন বোঝা যাবে যে আপনার পড়াটা কি হয়ে গেছে, আপনি এখন কোরআন পড়তে পারবেন। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। আপনারা যদি এটা দেখে দেখে, তা আমরা যখন এটা পড়তে পারবো তখন এটা আমরা কি করতে পারবো, বুঝতে পারবো যে আমাদের পড়া এখন আয়ত্তে চলে আসছে, আমরা এখন কোরআন ধরতে পারবো। আর যদি এটা আমরা না পারি, তাহলে কিন্তু কোরআন ধরলে আপনার হবে কি, কোরআন পড়তে পারবো না, বেঁধে বেঁধে যাবে, সামনে আগানো যাবে না। তো এই জন্য আমরা এটা একটু প্র্যাকটিস করব, বিশেষ করে যারা নতুন তাদের জন্য। প্রথমে বলবেন হলো, দেখে দেখে পড়বেন হলো আমাদের মুফাজ্জল হোসাইন ভাই, পড়েন। মুফাজ্জল হোসাইন ভাই পড়বেন। জি জি হুজুর, আসসালামু আলাইকুম। এটা এই প্রথম লাইন থেকে, এই যে লাকা, এখান থেকে। হুম হুম। আচ্ছা, লাকা, মা, তারওয়া, জাআলা, মাআকা, তারওয়াকা, তারওয়াকা, খলাকা, তারওয়াকা, তারওয়া। কা, হুজুর, রয়ের উচ্চারণটা এখানে ইয়ে হবে না, র র হবে, হবে না? তার রয়ের উচ্চারণ রই হবে। মোটা হবে তা আর কি একটু। তারওয়াকা, তার র, তারওয়াকা। তারওয়াকা, তারওয়াকা দ্রুত বলতে হবে। একটা জিনিস বলেছি আমরা, যে জবরদের পেশের উচ্চারণ দ্রুত করতে হয়, না হলে সেটা মাদ হয়ে যায়। মাদ যেখানে নাই সেখানে উচ্চারণটা কেমন হবে, দ্রুত হবে। তাহলে কিভাবে বলতে হবে, তারওয়াকা, তারওয়াকা, খলাক, তারওয়াকা, বালাগা, এভাবে তারওয়াকা, বলতে হবে। তারওয়াকা, খলাক, খলাকা, হুম। বালাগা, অলাক, আখাজা, বালাগা, আখাজা, বালাগা। বালাগা, আখাজা। হুম। এরপরে বলবেন আরো দুটো, একটা লাইন আছে। ওয়া ওয়া খলাকা, ওয়া খলাকা, ফাবাআস, ফাবাআস, ফাবাআসা। ওয়াজা, ফাবাআসা, ওয়াজাআলা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো, দ্রুত বলতে হবে আরেকটু। রবিউল আউয়াল ভাই বলেন। লাকা, মা, তারো, জাআলা, মাআকা, মাআকা, তারকা, মাআকা, 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 তারকা, খলাকো, বালাগো, আখজা, বা আখাযানা, খলাক, আখাযা, আখাযা। খজা, বা খলাকো, আবাসা, বা জাআলা। আচ্ছা, মাশাআল্লাহ। এখন বলবেন হলো, এখন বলবেন হলো আনোয়ার হোসেন ভাই বলেন। আনোয়ার। লাকা, হুম। মা, মাআ, তারো, মাআ, মাআ। মা, হুম। তারো, জাআলা, মাআকা, তারকা, খলাকো,
بلغ أخذ وخلق وبعث وجعل আচ্ছা, মাশাআল্লাহ। আবু তালেব ভাই বলেন। বিসমিল্লাহ লাকা মা তারা জাআলা মাআকা তারাকা খলাকা বালাগা আখাযা ওয়া খলাকা ফাবাআসা ওয়া জাআলা। আচ্ছা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আসাদ জামান ভাই বলেন। আচ্ছা, মোস্তফা খান ভাই বলেন। জি হুজুর। এখানে জাআলা থেকে লাকা। লাকা মা তারো খলাক জাআলা মাআকা তারকা খলাক বালাগ আখজা ওয়া জাআলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওয়াখলাক। ওয়া জা না ওয়া খলাক হুম, ফাবাআসা তারপর। ওয়া জাআলা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো দেওয়ান মিজান ভাই বলেন। আচ্ছা, লাকা মাআ তারো জাআলা মাআকা তারকা খলাক বালাগ আখাযা وخلق وبعث وجعل। আচ্ছা, আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এখন আমরা চলে আসলাম এই পৃষ্ঠায়, কিন্তু এই পৃষ্ঠা আমরা গতদিন কি মাত পড়েছিলাম, শুরু করেছি? না ওস্তাদ জি, আচ্ছা, না না না, আচ্ছা। মাত যেহেতু শুরু করি নাই, তাহলে এটা পড়া যাবে না আজকে। 46 নম্বরে যাইতে পারেন ওস্তাদ, হ্যাঁ, নাকি 46ও যাওয়া যাবে না? না না, 46ও যাওয়া যাবে না। না, 40 মাদ, তো মাদ আছে, মাদ। মাদ, আচ্ছা, মাদ আমরা আছে। মাদের একটু ডিসকাস করি, তারপরে দেখি আমরা হ্যাঁ, একটু প্রাইমারি মাদ যেটা সেটা একটু আমরা আলোচনা করি। আমরা যেহেতু সময় আছে কিছুটা হলেও, তা আমরা মাদ শব্দের অর্থ হচ্ছে লম্বা করা। মাদ শব্দের অর্থ কি? লম্বা করা। লম্বা করা, লম্বা যেমন করা। দেরি কোনো করা। কিছু থেকে আপনি লম্বা না করলেন, যেমন আমরা কিন্তু এখানে মাদ করি নাই। দেখেন, এই যে লাকা বললেন আপনারা, লাকা, এখানে কি লম্বা করেছেন, দীর্ঘ করেছেন কোনো অক্ষরের উচ্চারণ? না। জি না কোনো ওস্তাদ। অক্ষরের উচ্চারণ দীর্ঘ করাকেই মাদ বলা হয়। যেমন আমি যদি এটাকে বলি লাকা, মাদ হয়নি। কিন্তু যদি এভাবে বলতাম লাকা, তাহলে কিন্তু মাদ হতো। কিন্তু এটা মাদের জায়গা না যদিও। যেমন আমরা কিন্তু দেখেন অনেক সময় আহ কবিতা আবৃত্তি বলেন বা অন্য কিছু বলেন, গান বলেন, ইসলাম মানে ইসলামী সঙ্গীত বলেন, যাই বলেন, ওইখানে কিন্তু মাদের ব্যাপার আছে। যদিও ওইখানে ওই শব্দটা মাদ হিসেবে ব্যবহার করা হয় না, পরিভাষাটা ওখানে বলা হয় স্কেল ব্যবহার করা হয়, স্কেল। স্কেল মানে যখন স্কেলটা উপরের দিকে যায়, কখনো স্কেল নিচের দিকে যায়, এগুলো বলে আর কি। যেমন আপনি যদি বলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তাহলে এখানে কোনো সঙ্গীতের কোনো সাবসব এখানে নাই। কিন্তু আপনি যদি এভাবে বলেন আমার সোনার, এই যে সোনার বাংলা, এই যে এটা কিন্তু মাদ। বুঝতে পেরেছেন? আমার সোনার, সোনার বাংলা, এই যে সোনার যেটা বললেন এটাই মাদ। ওইখানে তো আসলে মাদ হচ্ছে সুন্দর করার জন্য। আর আরবিতে মাদের ব্যবহার হয় হলো অর্থের পরিবর্তন ঘটে। মাদের ব্যবহার যদি থাকার পরেও যদি আপনি মাদ না করেন, সুতরাং মাদটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আর মাদটা পড়ার সৌন্দর্যকেও বাড়িয়ে দেয়। এখন আমরা চলে যাব আসলে মাদের অক্ষর কয়টি। মাদ মানে আমরা তো বুঝলাম লম্বা করা। যেমন আমি একটা উদাহরণ দিই, মিম জবর মা, এখানে কিন্তু মাদ লম্বা করা হলো না। কিন্তু আমি যদি বলি মা, তাহলে কি হলো? লম্বা করা হলো।
এই মায়ের কিন্তু অর্থ আছে। এই মা মানে হচ্ছে কি? না। এই মা মানে হলো যা। এই মা মানে হলো কি। তিনটা অর্থ আছে এই মায়ের, কিন্তু এই মায়ের একটা অর্থও নাই। এখন বলেন, আপনি যদি এই মাটাকে এই মায়ের মতন উচ্চারণ করেন, তাহলে কি যে কোনো একটা অর্থ আপনার কি হয়ে গেল? মিস হয়ে গেল। মিস হয়ে গেল, ঠিক না? আবার এই মাটাকে যদি আপনি এই ধরনের মা বলেন, উচ্চারণ করেন, তাহলে কিন্তু এই মায়ের অর্থ না থাকার পরেও এই অর্থের দিকে টার্ন নিল, ঠিক না? তো এই জন্য আমার যতটুকু অভিজ্ঞতা, তাতে আমি দেখেছি যে মাদ হচ্ছে নামাজ বিশুদ্ধ বা শুদ্ধ মানে ভুল হওয়ার জন্য সব থেকে বড় ভূমিকা রাখে কে? মাদ। বুঝতে পেরেছেন? মাদ হচ্ছে সব থেকে বড় ভূমিকা রাখে। কি ভূমিকা রাখে? অর্থের পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি অর্থ পরিবর্তন হয়ে যাবে যদি আপনি যেখানে মাদ আছে সেখানে মাদ না করেন, আর যেখানে মাদ নেই সেখানে যদি মাদ করেন, তাহলেও একই কেস। তাহলেও একই কেস। সুতরাং আমরা এই মাদের বিষয়টাকে আমরা কি করব? গুরুত্ব দিব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন সবাই? মাদের বিষয়টাকে কি করব আমরা? গুরুত্ব দিব। গুরুত্ব দেব। এখন আমরা জানবো যে মাদের অক্ষর কি কি। মাদ তো আর এমনিতে হবে না, মাদের অক্ষর থাকতে হবে, মাদের কন্ডিশন থাকতে হবে। তা মাদের অক্ষর হলো তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। তাহলে মাদের অক্ষর কয়টি? তিনটা। 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 কি কি? আলিফ, ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও ওয়াও, ইয়া। ইয়া। আলিফ, আলিফ ওয়াও, ওয়াও ইয়া। ওয়াও, ইয়া। ইয়া। আলিফ, ওয়াও ইয়া। ওয়াও, ওয়াও, ইয়া। 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 আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। ইয়া। এই তিনটা অক্ষরকে আবার দুর্বল অক্ষর বলা হয়। কি অক্ষর বলা হয়? দুর্বল অক্ষর দুর্বল। বলা হয়। দুর্বল। তো এখন কেন দুর্বল হয়? যেমন দেখেন, এই আলিফের উপর যদি জবর দেন তাহলে উচ্চারণটা কেমন হয়? আ। হ্যাঁ। জের দিলে কি হয়? ই। ই, পেশ দিলে কি হয়? উ। উ, এখন বলেন, এই যে যে আ, ই, উ, এগুলো কার সাউন্ড বলেন তো? রোগী সাউন্ড। রুগীর সাউন্ড। এগুলো কার? পেশেন্টের সাউন্ড। মানে কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় শরীরে কোথাও, তাহলে সে কি ধরনের সাউন্ড করে? এই ধরনেরই সাউন্ড করে। আ, উ, ই, এগুলোই কিন্তু করে। এই জন্য এইগুলোকে দুর্বল অক্ষর বলা হয়, কারণ এই অক্ষরগুলোর উপরে হরকত আসলে সাউন্ডটা হয় অনেকটা রুগীর মতন বা অসুস্থ, আহ, মানে ইনজুর্ড রুগীর মতন হয় সাউন্ডটা, ঠিক না? এই জন্য এটাকে দুর্বল অক্ষর বা উইক লেটার বলে এগুলোকে। এখন তাহলে মাঝের অক্ষর আলিফ, ওয়াও, ইয়া। ইয়া। এখন আলিফ কখন মাদ হবে? যখন আলিফের ডান পাশের অক্ষরে কি হবে? জবর। জবর হবে। ডান পাশের অক্ষরে কি হবে? জবর। জবর। তাহলে আমরা এখন আজকে শুধু আলিফের ডান পাশের অক্ষরে জবরওয়ালা অক্ষর শব্দগুলো প্র্যাকটিস করব। দেখেন এখানে, এখানে দেখেন, এই যে যে জবর, এটা কার পাশ? ডান পাশে। আলিফের। আলিফের। এখানে জবরটা কার ডান পাশে? আলিফের। আলিফ। তাহলে যে সমস্ত জায়গায় আলিফের। আলিফটা খালি থাকবে এবং তার পূর্বের অক্ষরে জবর হবে, সব জায়গাতে কিন্তু আলিফ মাদ হবে। এই মাদটাকে কি বলা হবে? আলিফ মাদ। আলিফ মাদ। তাহলে যেমন এখানে পড়তে হবে কিভাবে? মা। তারপরে কিভাবে পড়তে হবে? ওয়ামা। আমা। তারপরে কি? পামা। আমন। তারপর কামা। কামা। একটা জিনিস দেখতেছেন যে এখানে কিন্তু ডাবল অক্ষর, কিন্তু মাদ হচ্ছে কোন অক্ষরে? যে অক্ষর আলিফের পূর্বে, যে অক্ষরটা কি আলিফের পূর্বে জবরওয়ালা, এটাও কিন্তু জবরওয়ালা, কিন্তু মাদ হচ্ছে না কারণ তার পরের অক্ষরে আলিফ নাই। যেমন এখানে দেখেন লা, সবাই বলি লা, লা। ওয়ালা, ওয়ালা ওয়ালা, কালা আলা, আলা ওয়ালা, কালা ওয়ালা, কলা ওয়াকালা, কলা কলা ওয়াকালা। কলা একসাথে বলবো।
আমার বলা শেষ হলে একসাথে বলবেন সবাই। লানা। লানা আমরা এত সময় দেখতেছিলাম শব্দের শেষে মাদ আছে, শুরুতেও মাদ আছে, কিন্তু এখানেও দেখতেছে তাই। কানা। কানা কানা ওয়াকানা। ওয়াকানা আকানা। ওয়াকানা আওয়ালা। أولا أولا মাযা। وماذا. فماذا. أفلا. তাহলে এই পৃষ্ঠায় যতগুলো মাদ সবগুলো কি মাদ? আলিফ মাদ। আলিফ আলিফ মাদ। মাদ। কারণ হচ্ছে আলিফের ডাইনে কি আছে? জবর জবর আছে। জবর আছে। জবর আলিফের ডাইনে জবর জবর আছে। আছে আলিফের ডাইনে কি আছে? জবর আছে জবর আছে। এই জবর। জন্য এটা সবগুলো আলিফ মাদ। তো আমরা এখন আলিফ মাদ দেখলে চিনবো না? ইনশাআল্লাহ আচ্ছা দেখেন, এই এই যে লাস্টের কিন্তু লাইনে এই দুই তিনটা শব্দে কিন্তু এক একটা শব্দে কয়টা করে মাদ আছে বলেন তো? দুইটা করে। দুইটা দুইটা করে। করে। এখানে প্রথমটা কি মাদ? মাতে আলিফ মাদ, মা জাতেও জাতে যা জাতেও আলিফ যাতে মাদ। আলিফ এখানেও মাতে আলিফ মাদ, এখানেও জাতে আলিফ মাদ। আলিফ আলিফ মাদ। আলিফ এখানে মাতে আলিফ মাদ, এখানে জাতে আলিফ মাদ, আলিফ আর এখানে আলিফ একটা মাদ লাতে আলিফ মাদ। দাও। ক্লিয়ার? জি উস্তাদ। বুঝেছেন? তো এটা কিন্তু আগামী ক্লাসে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে শুনবো। আমরা আজকে অন্য কোরআন তেলাওয়াতের সময়ও জিজ্ঞেস করব কোনটা আলিফ মাদ। আমরা এখন চলে যাব হলো সূরা ফাতিহা শুনবো। তাহলে সূরা পড়া ফাতিহা। থাকলো 40 নম্বর ওস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ 40। আপনাকে আগের পেজ যেটা পড়াইলেন ওই যে 38 নম্বর যেটা শুধু জবর 40 জবর ছিল। নাম্বার পেজটা পড়া হবে। 40 পড়া জিজ্ঞেস করবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন চলে যাব সূরা ফাতিহা শুনবো। প্রথমেই যারা আপনি কি পড়া ওই রেকর্ড, এটা কি নতুন রেকর্ড? রেকর্ড এটা বন্ধ হবে।